ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো খেলার খবরের দিকে। ভারতের ১ নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ। আরো একবার জানিয়ে রাখি, ভারতের ১ নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ বিশ্বনাথন আনন্দকে হারিয়ে এবার ক্রম তালিকায় একেবারে শীর্ষে। ক্লাসিক্যাল দাবা প্রতিযোগিতায় খেতাব ভারতের খেতাব। টেলিফোন লাইনে রয়েছে আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব চন্দ্রের থেকে জানবো দাবাড়ু প্রজ্ঞানন্দের ব্যাপারে। বিপ্লব দা, ভারতের এবার ১ নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ, তবে এর আগেও তার নাম উঠে এসেছে বহুবার, এবার একেবারে শীর্ষে চলে গেল ক্রম তালিকার। তার এই সেরা পারফরমেন্সের ক্ষেত্রে কি কি খেতাব রয়েছে, তার এতদূর পৌঁছানোর পেছনে তার জার্নিটা যদি একটু বলো। দেখো, আমরা জানি যে কালকে যেটা অনুষ্ঠিত হয়েছে টাটা স্টিল মাস্টার্স দাবা প্রতিযোগিতা, এই মাস্টার্স দাবা প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি লিয়েনকে হারিয়েছে এবং ডি লিয়েনকে হারিয়ে প্রজ্ঞানন্দ, রমেশ বাবু প্রজ্ঞানন্দ কিন্তু বর্তমানে বিশ্বের ১ নম্বর দাবাড়ু হয়েছে। এবং এই প্রজ্ঞানন্দ কিন্তু ১০ বছর বয়সে যে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেই প্রজ্ঞানন্দের বয়স বর্তমানে ১৮ বছর এবং চেন্নাইয়ে তার জন্ম। এবং সেখান থেকে কিন্তু প্রজ্ঞানন্দ ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি আন্তর্জাতিক আসরে কিন্তু প্রজ্ঞানন্দ নিজেকে তুলে ধরেছে। তবে গতকালকে যেটা অনুষ্ঠিত হয়েছে টাটা স্টিল মাস্টার্স যে দাবা প্রতিযোগিতা, এই দাবা প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি লিয়েনকে হারিয়েছে প্রজ্ঞানন্দ। এবং যার কারণে ভারতের যে ১ নম্বর দাবাড়ু, অর্থাৎ আগে যিনি ছিলেন বিশ্বনাথন আনন্দ, তার থেকে .৩, অর্থাৎ বর্তমানে প্রজ্ঞানন্দের পয়েন্ট হলো ২৭৪৮.৩ পয়েন্ট এবং সেখানে কিন্তু বিশ্বনাথ আনন্দের পয়েন্ট হলো ২৭৪৮, অর্থাৎ .৩ পয়েন্টে রেটিং এ কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞানন্দ বিশ্বের ১ নম্বর দাবাড়ু হিসেবে এবং কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে কিন্তু উঠে এলেন। তো এর আগে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি এবং বেশ কয়েকটি গ্র্যান্ড মাস্টারও অংশ নিয়েছিলেন এবং সেখানেও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন। অর্থাৎ বিপ্লব দা, একেবারে আমরা বলতে পারি যে নতুন বছর যেরকম শুরু হয়েছে, তার সঙ্গে এই রমেশ বাবু প্রজ্ঞানন্দের একের পর এক নতুন রেকর্ড গড়াও শুরু হয়ে গেল তাহলে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই, কারণ সামনেই কিন্তু আগামী জুন জুলাই মাসে বিশ্ব দাবা প্রতিযোগিতা আছে। দাবা প্রতিযোগিতার আগে রমেশ বাবু প্রজ্ঞানন্দের এই যে সাফল্য, এত কম বয়সে ১ নম্বর স্থান ধরে রাখা, বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ১ নম্বর স্থানে পৌঁছে যাওয়া, সেটা কিন্তু একটা খুব দারুণ ব্যাপার। এবং আগামী দিনে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হবে, তার আগে এই সাফল্য কিন্তু রমেশ বাবু প্রজ্ঞানন্দকে আরো বেশি মোটিভেট করবে আগামী দিনে এগিয়ে যাবার জন্য। এবং রেটিং এর যে রেটিং আছে, সেই রেটিংটাকে আরো বাড়ানোর জন্য কিন্তু একটা চেষ্টা থাকবে প্রজ্ঞানন্দের। সেই জায়গায় তার এই যে দাবা খেলা, শুনেছি যে খুব ছোট বয়স থেকে তার হাতে খড়ি দাবার মধ্য দিয়ে, এবং আগামীতে কি প্ল্যান, তার সম্পর্কে আর কি কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে ভারতের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবেই প্রজ্ঞানন্দ এসেছিল। মাত্র ১০ বছর বয়সে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন বুদ্ধি দাবা কম্পিটিশনে সে চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তার প্রতিভা ছিল। এবং সেখানে বিশ্ব চ্যাম্পিয়নে যখন দৌড়ে অংশ নেয়, সেখানেও কিন্তু হেরে যায়। বিশ্ব চ্যাম্পিয়ন যে ১ নম্বর যে দাঁড়িয়েছে ডিং লিয়েনের কাছে হেরে গিয়েছিল একটা ভুল চালের জন্য সে অন্তিম পর্বে, কিন্তু তারপরে কিন্তু ২ নম্বরে থাকলো। এই মুহূর্তে সে লিয়েনকে হারিয়ে কিন্তু বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এবং এই টাটা স্টিল যে প্রতিযোগিতা, মাস্টার দাবা প্রতিযোগিতা, যেখানে সারা বিশ্বের দাবাড়ুরা এখানে অংশগ্রহণ করেন, সেখানে কিন্তু শুরু থেকে রমেশ বাবু প্রজ্ঞানন্দ কিন্তু একের পর এক রেটিং দাবাড়ুকে হারিয়েছেন এবং সেই জায়গায় ফাইনালে উঠেছেন। এবং সেখানে কিন্তু ডি লিয়েনকে হারিয়ে এবং তার নিখুঁত চালে কিন্তু ডি লিয়েনকে হারিয়ে এখন বর্তমানে এই রমেশ বাবু প্রজ্ঞানন্দ ভারতের এবং বিশ্বের ১ নম্বর দাবাড়ু হিসেবে উঠে এলেন। তাহলে সেই জায়গায় বলতেই হয় যে দাবাতে একেবারে স্বল্প বয়সে এই আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বারবার গৌরবান্বিত করছে এই রমেশ বাবু প্রজ্ঞানন্দ। অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। রমেশ বাবু প্রজ্ঞানন্দ অর্থাৎ বিশ্বনাথন আনন্দকে হারিয়ে ক্রম তালিকার একেবারে শীর্ষে এবং ভারতকে বারবার গৌরবান্বিত করছে, আগামী দিনেও করবে এমনটাই আশা রাখছেন বিভিন্ন স্তরের খেলোয়াড়রা। বিভিন্ন প্লেয়ারদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে কার্যত রমেশ বাবু প্রজ্ঞানন্দকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।